রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এমন একটা অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে যতক্ষণ বসব ততক্ষণ সওয়াবও হবে, আল্লাহ আমাদের গুনাহও মাফ করবেন। বলেন ইনশাআল্লাহ। এটা এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখলে আমার আল্লাহ খুব বেশি খুশি হন এবং ফেরেশতাদেরকে দেখিয়ে দেখিয়ে বলেন, দেখো আমার বান্দারা কি করে। মামুলি নয়, হাদিসে বাক সিহাসিত্তার 3টা কিতাবে রয়েছে। বিশেষ করে সিহাসিত্তার দ্বিতীয় কিতাব মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের 2701 নম্বর হাদিস, নসাই শরীফে 5426 নম্বর হাদিস, আবার তিরমিজি শরীফেও রয়েছে। এছাড়া আরও বহু হাদিসের কিতাবে এ হাদিসখানা রয়েছে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন এ হাদিস বর্ণনাকারী, উনি বলেন, একদিন হুজুরে করিম রউফ রহিম সরওয়ারে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরে পাক থেকে বের হয়ে মসজিদে ঢুকলেন। নবীজি যখন মসজিদে আসলেন, দেখতে পেলেন মসজিদে একটা হালাকা দেখলেন। হালাকা মানে বৈঠক। মসজিদের মধ্যে একটা বৈঠক চলে। বেশ কিছু সাহাবারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। নবীজি গিয়ে বললেন, আমার সাহাবারা, মা আজলাসাকুম, হে আমার সাহাবা, তোমরা কেন বসলা? কি উদ্দেশ্যে তোমরা এখানে বসছো? ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদাহু, ইয়া রাসূলুল্লাহ, আমরা মসজিদে বসছি, আমাদের এই বৈঠক হলো আল্লাহর জিকির করব, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর ইবাদত বন্দেগী করব। উদ্দেশ্য হলো 2টা। একটা হলো হাদানা ইলা দীনিহি, 1 নম্বর কারণ হলো রব্বুল আলামিন আপন মনোনীত ধর্ম ইসলামের দিকে আমাদেরকে হেদায়েত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে বৈঠক করে অনুষ্ঠান করছি, এটা শুকরিয়া আদায় করার জন্য। 1 নম্বর কি? আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছেন। 2 নম্বর, মান্নাল্লাহু আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর আল্লাহ বড় দয়া করেছেন, আমাদের উপর বড় এহসান করেছেন। আপনি রহমতুল্লিল আলামিন নবীকে আমাদের কাছে দিয়ে। জোরে বলুন। আপনি এত বড় নিয়ামত, এত বড় রহমত, এত বিশাল বরকত আপনি নবীকে আমাদেরকে কেমনে দিলেন? আমরা আপনাকে কেমনে পাইলাম? আপনার আগমনে আপনি যে আমাদের কাছে আসছেন, এটা আল্লাহর অনেক বড় দয়া। সেজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য মজলিসটা করলাম। বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদের থেকে জিজ্ঞেস করছি, যে উদ্দেশ্যে সাহাবায়ে কেরাম বৈঠক করলেন, একটা মজলিসের ব্যবস্থা করেছেন, উদ্দেশ্য যেগুলা, কারণ যেগুলাকে সামনে রেখে বৈঠকটা করেছিলেন, আমাদেরও উদ্দেশ্য কি তার ব্যতিক্রম নাকি? ইনারা বলে, ইয়া রাসূলুল্লাহ, মান্নাল্লাহু আলাইনা বিকা, আপনাকে দিয়ে আল্লাহ আমাদের উপর অনেক বড় মান করেছেন। মান মানে এহসান। আমার আল্লাহ কোরআন শরীফ এটা বহু জায়গায় বিভিন্ন আয়াতে আয়াতে
একটা কথা তুলে ধরেছেন, আমি তোমাদের উপর বড় দয়া করেছি, বড় দয়া করেছি, বড় দয়া করেছি। আমার রহমতুল্লিল আলমীকে তোমাদেরকে দিয়েছি, আমার হাবিবকে দিয়েছি, সমস্ত নবীদের নবী যিনি, এত বড় নবী তোমাদেরকে দিলাম, বড় এহসান করেছি, বড় দয়া করেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেন, আমি মুমিন জাতির উপর বড় এহসান করেছি, বড় দয়া করেছি। মুমিন জাতির কাছে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। এই রাসূলের আগমনে, রাসূলকে পেয়ে অনুষ্ঠান করা, এর অর্থ হলো আল্লাহ পাকের এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য সবাই অন্তর খুলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর বন্দারা সব শাকের বন্দা হয় না, কতগুলা কাফের বন্দা হয়। কতগুলো আছে শাকের নিয়ামত, কতগুলো আছে কাফের নিয়ামত। কাফের নিয়ামত মানে নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমাদের দেশে বিশাল এক শুকরানা মাহফিল হয়েছিল গত কয়েক বছর আগে। শুধু এক্সট্রা সার্টিফিকেট পাইছে, উপরেরটা, নিচের গুলা নাই। আপনাদের মনে নাই? শুধু একটা সার্টিফিকেট পেয়েছে, কোনগুলা? মাস্টার্সের। আচ্ছা, মাস্টার্সের সার্টিফিকেট ভ্যালু হবে কখন? মেট্রিক, ইন্টার, ডিগ্রি বা অনার্স, এগুলো ঠিক থাকলে না মাস্টার্সের কি আছে, গুরুত্ব আছে, ভ্যালু আছে। এখন একটা সার্টিফিকেট পেয়ে কোটি কোটি টাকা বাজেট করে বিশাল শুকরানা মাহফিল করলো। আমরা কি এটা নাজায়েজ বলতেছি? না, করো, যে শুকরিয়া মাহফিল, নিয়ামত পাইয়েছ, শুকরিয়া আদায় করো। ওমা একটা সার্টিফিকেট পেলে যদি কোটি কোটি টাকা বাজেট করে শুকরানা অনুষ্ঠান করা যায়, সেই তুলনা আমাদের নবীকে আল্লাহ যে দিয়েছেন, এটা কত বড় নিয়ামত, এটা কি তুলনা করা যাবে? এত বড় রহমতুল্লিল আলামিন নবীকে আল্লাহ আমাদের দিলেন, তো এটার শুকরানা মাহফিল কেমন হওয়া চাই। কিন্তু দুঃখের বিষয়, অনেকে সেগুলা বুঝতে চেষ্টা করে না। আমরা দোয়া করব, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। কি বলতে চেয়েছিলাম? সাহাবারা বলেছেন কি, ইয়া রাসূলুল্লাহ, আমরা মসজিদের মধ্যে বৈঠক করছি, শুকরানা অনুষ্ঠান করতেছি। এক নাম্বার কারণ হলো আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছেন। দ্বিতীয় নম্বর কারণ হলো রব্বুল আলামিন আপনি নবীকে আমাদের মাঝে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন নবীজি বলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি মা আজলাসাকুম ইল্লা লিযালিকা। হে আমার সাহাবারা, তোমরা কি কসম করে বলতে পারবা যে তোমাদের বৈঠকটা এটা ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই? কি বললেন? ওয়াল্লাহি, কসম করে বলবা যে তোমরা দুইটা উদ্দেশ্যকে সামনে রেখেছে, একটা মুসলমান হয়েছ আর একটা আমাকে পাইছ, আমার শুকরিয়া আদায় করতেছ, এটা কি কসম করে বলতে পারবা? ক্বালু, সাহাবারা বললেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, মা জালাসনা ইল্লা লিযালিকা। হুজুর, আমরা অন্য কোনো উদ্দেশ্য না, এই দুইটা মকসদে আমরা অনুষ্ঠানটা করতেছিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা কসম করে বলেছেন। তখন নবীজি বলেছেন কি জানেন?
আসলে তোমরা আমার সাথে মিথ্যা বলেছ, সেজন্য কসম করাচ্ছি, বিষয়টা এরকম না। আমি তোমাদের কথাকে বিশ্বাস করি নাই, সেজন্য কসম করাচ্ছি, এইরকম না। আসলে আমি কসম করাচ্ছি কেন জানো? আতানি জিবরাইল আলাইহিস সালাম, আমার কাছে হযরতে জিবরাইল এসে ফাআখবারানি, জিবরিল আমাকে খবর দিয়েছে তোমাদের এই বৈঠক দেখাইয়া, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকাতা বিকুম, আল্লাহ ফেরেশতাদের সাথে অহংকার করছে তোমাদের এই বৈঠকটা দেখাইয়া দেখাইয়া। আল্লাহ তোমাদের অনুষ্ঠানকে দেখাইয়া কি করতেছেন? অহংকার করতেছে, অর্থাৎ আমার আল্লাহ বেশি খুশি হয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা কোরআন এবং সুন্নাহ দিয়ে কি বুঝতে পারলাম? নবীজির মিলাদকে কেন্দ্র করে অনুষ্ঠান করলে আমার আল্লাহ খুব বেশি খুশি হন। একটু জোরে বলুন। খুশি তো হন ফেরেশতাদের সাথে অহংকার করে। কি বলে? এই দেখো, তোমরা না এই সমস্ত বান্দাকে বানাতে ভেটো দিছিলা, আজকে দেখো আমার বান্দারা আমার বন্ধুর শুকরিয়া আদায় করতেছেন। আল্লাহ আমাদের সবাইকে সেই রসুল পাকের শুকরিয়া আরো ব্যাপকভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন বলেন। আমি আজকে একটা ওয়াজ করব, সেটা হলো আল্লাহ নবীর মিলাদ কেন করালেন। এই ওয়াজটা যদি আমরা ধারণ করতে পারি সবাই লাভবান হব। আমরা কি রাজি আছি? বিষয়বস্তু কি বললাম? আল্লাহ নবীর মিলাদ কেন করালেন, নবীকে পাঠালেন কেন? তো আমার আল্লাহ কোরআনে পাকে এটা অনেক বহু জায়গায় বলেছেন, বিশেষ করে সূরা নিসা ৮৩ নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাউলা ফদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কালিলা। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দাগণ, আমি আল্লাহ যদি তোমাদেরকে দয়াটা না করতাম, এই রহমত তোমাদের উপর না পাঠাইতাম, রহমতুল লিল আলামিনের মিলাদ যদি না হইতো, আমার বন্ধু যদি তোমাদের কাছে না যাইতেন, বন্ধুর আগমন তোমাদের কাছে না হলে লাত্তাবা'তুমুশ শাইতান, তোমরা সবাই ইবলিসের অনুসারী হয়ে যেতে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। নবীকে না পাঠাইলে বান্দারা কার অনুসরণ করত? এটা বলতেছেন কে? কেন আমরা জানি না? নবীজির মিলাদের আগে আইয়ামে জাহেলিয়াতে মানুষ কার অনুসরণ করত? সেজন্য শয়তানের অনুসরণ করতে গিয়ে মারামারি। শয়তানের অনুসরণ করলে কি হয়? আর নবীজিকে মেনে নিলে মারামারি হয় না, মানামানি হয়। কি হয়? মানামানি বুঝি তো? মানামানি একে অপরকে না মানলে সেখানে মাইর, সেখানে ফিতনা। এখন একে অপরকে মানামানি চলে গেছে। আমাদের নবী আমাদেরকে শিখাইছেন, হ্যাঁ মুরব্বী যেখানে থাকবে সেখানে ছোট বাচ্চাদের কোনো কথা নাই, মুরব্বীদেরকে গুরুত্ব দিতে হবে। কথা বলুন ঠিক না? নবীজি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে আমার উম্মতের মধ্যে যারা মুরব্বী কবীর হয়েছেন, ইনাদেরকে অবশ্যই তাওকীর সম্মান করা লাগবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
এখন এই সম্মান, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা যতটুকু রাখার দরকার ছিল বর্তমান সমাজে এটা আমরা দেখতে পাচ্ছি না। এক সময় মুরব্বী আসতেছে, সাইকেল চলে যাচ্ছে, সাইকেল থেকে নেমে গেছে। এই পরিবেশ দৃশ্য আমরা দেখেছি না? ওদিক থেকে মুরব্বী আসলে এক সাইড গেছে গা। এখন তো মুরব্বীর গায়ে ফালসার উঠাই দেয়, গাড়ি উঠাই দেয়, মানামানি নাই। কেন? এই কাজগুলা হলো ইবলিশের অনুসরণ। এই অনুসরণে ভরপুর ছিল আইয়ামে জাহেলিয়াতে। যেদিকে দেখবেন সেদিকে মারামারি, যেদিকে দেখবেন সেদিকে বেহায়াপনা, যেদিকে দেখবেন সেদিকে জুলুম, যেদিকে দেখবেন সেদিকে অন্যায়, যেদিকে দেখবেন সেদিকে মানুষের উপর শোষণ। চতুর্দিকে শয়তানি কাজে ভরপুর ছিল। আমার আল্লাহ ওই সময় এই সমস্ত শয়তানি কাজ থেকে বান্দাদেরকে বাঁচাওয়ার জন্য বন্ধু নবীকে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার উদ্দেশ্য তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া। তোমরা যদি জান্নাতে যেতে চাও আমার বন্ধুর পিছে পিছে চলো। আমার বন্ধুর পিছনে চললে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছাই দিব। আর ইবলিশের পিছনে চললে কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মান তাবিআক। আয় ইবলিস, তোকে এবং তোর অনুসারী দিয়ে আমি জাহান্নাম ভরপুর করে দেব। ইবলিশ এবং তার অনুসারী দিয়ে জাহান্নামকে কি করে দিবেন? ভরপুর করে দেবেন। আর নবী এবং নবীর অনুসারী দিয়ে আমার আল্লাহ জান্নাত সাজাবেন। আমরা কি জান্নাতে যেতে চাই না? শুধু নিজেই যাব, ফ্যামিলিকে নিয়ে যাওয়ার দরকার তো নাই। হ্যাঁ, এই ওয়াজ তো হবে না। বাচ্চাদের অন্য কোথাও বসার ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, বাচ্চারা তো ওয়াজ বুঝবে না, এত ওয়াজ শুনবেও না, ডিস্টার্বও করবে, দুইটা। অন্য কোথাও বসার ব্যবস্থা হয়ে যায় কিনা? তাহলে বারান্দায় পৌঁছা দেন। বারান্দায় আমি দরুদ শরীফ পড়ছি, আপনারা একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শফিঈনা। আর একটু মহব্বতে, আল্লাহুম্মা সাল্লি আলা। अरे क्या करो तारीफ सरदार जहां की शान की, हजरत जिब्रील आमी है जब के दर बने रसूल। अल्लाहुम्मा नबीना शफीना। আপনাদের মনোযোগ আছে? ওয়াজ এটা বুঝতে হবে এক। দ্বিতীয়ত পারলে ওয়াজটা আরেকজনকে বুঝাইতে হবে। বলেন ইনশাআল্লাহ। তখন আজকের মাহফিলটা সার্থক হবে। ইবলিশের পিছনে চললে কোথায় স্থান হবে? আর নবীজির পিছনে চললে? সেজন্য আমার নবী বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, হ্যাঁ আমার উম্মতের মধ্যে যারা অস্বীকার করবে এরা জান্নাতে যেতে পারবে না। সাহাবারা জিজ্ঞেস করলেন, মান আবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর অস্বীকার করবে কে? তখন আমার নবীজি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমি নবীর এতাত করবে, আমি যা আদেশ করেছি সেগুলা পালন করবে, আমি যা নিষেধ করেছি তা বর্জন করবে,
আমার শরীয়ত এবং সুন্নাত মোতাবেক নিজের জীবন যারা গঠন করবে, আমি নবী বললাম এরা অবশ্যই জান্নাতে যেতে পারবে। ওয়ামান আসানি দাখালান নার। আর আমি বলছি একটা, সে করে আরেকটা। যেটা নিষেধ করেছি সেটা আরো ভালো করে করে। এই পরিবেশটা আমাদের সমাজে আছে কিনা বলেন? নবীজি কি নামাজ পড়তে বলেছেন না ছাড়তে বলেছেন? কোরআন শরীফ পড়তে বলেছেন না ছাড়তে বলেছেন? মিথ্যা মিথ্যা কি বলতে বলেছেন না ছাড়তে বলেছেন? আমরা কি মিথ্যা কম বলি না বেশি বলি? হারাম খেতে বলেছেন না ছাড়তে বলেছেন? ছাড়তে। হারাম ছাড়তে বলেছেন, আমরা হারাম ছাড়ি না। হারাম কাজ, হারাম খাওয়া, হারাম যত আছে, কতগুলো হারাম দেখা আছে, কতগুলো হারাম শোনার আছে, কতগুলো হারাম বলার আছে, কতগুলো হারাম ধরার আছে, হারাম খেয়াল আছে। যেগুলা নিষেধ করেছেন আমরা এগুলো আরো বেশি করি, আর যেগুলা করতে বলেছেন আমরা এগুলা করি না। সম্পূর্ণ উল্টায় চলছি বর্তমান মুসলিম সমাজ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ নবীকে পাঠালেন কেন আর আমরা করছি কি? একটু লক্ষ্য করুন। সেই জন্য নবীর মিলাদ হওয়ার সাথে সাথে ইবলিসের মাথা খারাপ হয়ে যায়। ইবলিস বলে, আমি চাইছিলাম এই আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাইতাম। এই নবী কেন আসলো? এই নবী কেন আসলো? এই নবীর মিলাদ কেন হলো? এই নবীর আগমন কেন হলো? আল্লাহর বান্দারা এই নবীর অনুসরণ করলে তো জান্নাতে চলে যাবে, আমার উদ্দেশ্য বরবাদ হয়ে যাবে। সেজন্য ইবলিস চিৎকার করে করে কেঁদেছিল নবীজির মিলাদের সময়। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। নবীজির আগমনে খোদার খোদাই, আল্লাহর সমস্ত সৃষ্টি খুশি। নারাজ হয়েছিল কে? কেন? ইবলিস বলে আমার অনুসারী তো কমে যাবে, আমি চাই বনি আদম সবাইকে জাহান্নামে পৌঁছাইতে। এই নবী কেন আসলো? ওনার অনুসরণ করলে তো জান্নাতে পৌঁছে যাবে। সেই জন্য সে চিৎকার করে করে কাঁদছে। আজ থেকে আরো 1100 বছর আগের কিতাব রওদাতুল আনুফ, যে আবুল কাসেম সোহাইলি রহমতুল্লাহ আলাইহি এটা লিখেছেন। ইনি বলতেছেন, শয়তান এমন ভাবে চিৎকার করে করে কান্না শুরু করলো, ফাজামা জুনুদুহু, শয়তানের সৈন্যরা একত্রিত হয়ে গেল। জিজ্ঞেস করলেন, হে আমাদের সরদার, আপনি এইভাবে চিৎকার করে করে কান্দেন কেন? কি হয়েছে? বলে, কি হয়েছে বলিও না। ওয়ালাদা আল্লাহ লাতাওয়ালাদুন, গত রাত এমন এক নবীর মিলাদ হয়েছে, সাইয়ব সিদো আমরানা, আমি এবং তোমাদের উদ্দেশ্য হলো বনি আদমকে জাহান্নামে পৌঁছানো। এই নবীর কারণে তো পারবো না, এই নবী আসার মাধ্যমে আমাদের উদ্দেশ্য বরবাদ করে দিবে। সেজন্য আমি আহাজারি করছি, চিৎকার করে করে কাঁদছি, এই নবীর মিলাদ কেন হলো? উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য মুফতি আহমদ খান ইমি রহমতুল্লাহ বলেছেন, নিসার তেরি চহল পহল पर हजारों ईदें रबीउल अव्वल सिवाय इबलीस के जहां में, सिवाय इबलीस के जहां में सभी तो खुशियाँ
मना रहे हैं सिवाय इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं सलातुनिया शबे विलादत में सब मुसलमान न क्यों करे जानो माल कुर्बान। উনি বলতেছেন মিলাদুন নবীকে কেন্দ্র করে মুসলমানরা জান মাল কোরবান করবে না কেন? মিলাদুন নবীকে কেন্দ্র করে অনুষ্ঠান করবে না কেন? লাইটিং লাগাবে না কেন? হ্যাঁ, পতাকা নিবে না কেন? আনন্দ করবে না কেন? আবু লাহাবের মতো কট্টর জাহান্নামী কাফেরও নবীর মিলাদে নবীর আগমনে খুশি হয়ে বান্দি আজাদ করেছিল, সেটার ফল এখনো সে কবরে পাচ্ছে। প্রতি সোমবার আযাবটা হালকা হয়, বন্ধ হয় না। কি হয়? আযাব হালকা হয়। কেন? বলে আমাদের নবীর আগমনে খুশি হয়ে বান্দি আজাদ করার কারণে। এত বড় কট্টর কাফের, সে নবীর আগমনে খুশি হয়ে বান্দি আজাদ করেছে। এতটুকু তো আল্লাহ বলে, যাক তুই আমার বন্ধুর দুশ্মন হইল, আমার বন্ধুর মিলাদে যখন খুশি হয়ে বান্দি আজাদ করলি, এটার বিনিময়ে তোকে আমি দিচ্ছি। শক্ত কাফের, কঠিন কাফের, এই আবু লাহাব পর্যন্ত এখনো ফয়েজ পাচ্ছে মিলাদুন নবীর, তা আমরা মুসলমানরা করবে না কেন? সেজন্য মুফতি আহমদ ইয়ার খান নঈমি বলতেছেন, শাফি বিলাদত মে সব মুসলমান न क्यों करे जानो माल कुर्बान। अबू लहब जैसे सख्त काफिर, अबू लहब जैसे सख्त काफिर, खुशी में जब फैज़ पा रहे हैं सलातुनिया। আমি কি বলতে চেয়েছিলাম? নবীর আগমনে কান্নাকাটি করেছিল, অসন্তুষ্টি প্রকাশ করেছিল, তার নাম কি? তো ইবলিশের সৈন্যরা ইবলিশকে বলতেছে, বস একটা কাজ করেন। বলে কি? বলে লো সাহাবতা ফাখাবালতাহু, ওই নবী তো মাত্র আসছে, তো আপনার একটা শক্তি আছে তো। বলে কি? আপনি থাপ্পড় লাগে দিলে তো পাগল হয়ে যাই। এরকম অনেক আছে না, জিনে থাপ্পড় মারলে কি হয়ে যায়? পাগল হয়ে যায়। বলে আপনি জান না, ওই নবীকে একটা থাপ্পড় দিলে উনি পাগল হয়ে যাবে, মানসিক রোগী হয়ে যাবে। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। ইবলিশ বলে, তোরা তো সুন্দর পরামর্শ দিলি, আমি এখন যাচ্ছি। নবীকে কি করবে? থাপ্পড় দিয়ে আঘাত করে মানসিক রোগী বানায় ফেলবে। এই ইচ্ছা ইবলিশ স্পিড বের হলো, মা মেনার ঘরের দিকে রওনা হলো। আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল তুমি কই? ইবলিশ আমার বন্ধুকে আঘাত করার জন্য আসতেছে, তুমি যাও আমার বন্ধুর ঘরের দরজার সামনে দাঁড়াই থাকো, পাহারাদারির কাজ করো, যাতে ইবলিশ আমার বন্ধুর কাছে আসতে না পারে। উচ্চ আওয়াজে বলুন। ইবলিশ তো নিচে আসে, ইবলিশ কোথায় থাকে? সে আসমান উপরে উঠতে পারে না। জিবরিল কোথায় থাকে? সিদরাতুল মুনতাহা, 7 আসমানের উপরে। সেখানে ছিল
আল্লাহ বলে কি চাইলা? আমার বন্ধুর ঘরে যাও, ঘরের দরজায় দাঁড়াই থাকো। তো জিবরিল তো অনেক দূরে থেকে আসবে, ইবলিস তো কাছের থেকে আসবে। কে আগে আসবে বেশি? একটু বলেন না। ইবলিস আগে আসবে না জিবরিল? কারণ জিবরিলকে যে ক্ষমতা দিয়েছেন, ইবলিসকে তত ক্ষমতা দিয়েছেন। জিবরাইল ইসলামের কাছে তো 600 ডানা আছে। কয়শো? কত বড় বড় ডানা! এক একটা ডানা খুললে আসমান টু জমিন ফিলাপ হয়ে যায়। এইরকম 600 ডানা আছে। এই ডানাগুলা কিয়ামতের ময়দানে ব্যবহার করার জন্য আমাদের নবীর কাছে আসবেন হযরতে জিবরিল আলাইহিস সালাম। কখন? নবী যখন পুলসেরাত থেকে সিজদায় পড়বেন। পুলসেরাতে ডাক কমপক্ষে 15,000 বছরের রাস্তা। আদাক্কু মিনাশ শার, চুলের চেয়ে আরো চিকন। ও আহাদ্দু মিনাস সাইফ, তলোয়ারের চেয়ে আরো বেশি ধার। এই উম্মত এই এত লম্বা পুলসেরাত পাড়ি দিবে কিভাবে? নবীজি সিজদায় পড়বেন। সেখানে আমার নবীজি তসবিহ পড়বেন, রব্বি সাল্লিম আলা উম্মতি, রব্বি সাল্লিম আলা উম্মতি বলে বলে যখন নবীজি কাঁদবেন, ও আল্লাহ আমার উম্মত এই পুলসেরাত কিভাবে পাড়ি দিবে, ও আল্লাহ আমার উম্মতের উপর সালামতি নাজিল করো। এইভাবে নবীজি যখন কাঁদবেন, জিবরিল আসবেন, বলবেন ইয়া রাসূলুল্লাহ এখানে কেন আপনি কাঁদতেছেন? কিয়ামত তো আপনাকে কাঁদাবার জন্য নয়, এই কিয়ামত তো আমার আল্লাহ কায়েম করেছেন আপনার শান দেখাইবার জন্য। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। আপনি কাঁদছেন কেন? ইরফারাসাক, আপনার মাথা ওঠান। তো জিবরিল আমার উম্মত এটা পার হবে কিভাবে? এত লম্বা, এত চিকন, এত ধার। আমার উম্মত তো এটা পাড়ি দিতে গেলে জাহান্নামে পৌঁছে যাবে। কারণ পুলসেরাতের নিচে জাহান্নাম। আমার উম্মত পাড়ি দিবে কিভাবে? জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে টেনশন করার দরকার নাই, আপনি টেনশন আর করিয়েন না, আমাকে অনুমতি দিলেই হয়। রব্বুল আলামিন আমাকে যে 600 ডানা দিয়েছেন, আমি চাই আমার ডানাগুলো পুলসেরাতের উপর বিছাই দেব, যাতে আপনার উম্মত সহজে পুলসেরাত পার হয়ে যায়। কয়শো ডানা? ডানা যখন পুলসেরাতের উপর বিছাই দিবেন, আর চিকন থাকবে? ধার আর হবে? আমার আলা হযরত বলেন এ আহমদ রেজা এখন আর চিকন নাই, এখন নেচে নেচে পার হয়ে যেতে পারবা। রাজা পুল সে আব ওয়াজদ করতে গুজরিয়ে বলে আহমদ রেজা এখন ওয়াজদ করে করে লাফাই লাফাই পার হতে পারবা। রাজা পুল সে আব ওয়াজদ করতে গুজরিয়ে কহ রব সল্লিম সদায়ে মুহাম্মদ, কহ রব সল্লিম সদায়ে মুহাম্মদ, কহ আরশ হক ज़ेर पाए मुहम्मद सलातुनिया। ইবলিশ আসতেছে কোথায়? মা আমেনার ঘরে। আমার নবীকে কি বানা ফেলবে? মানে মানসিক রোগী বানা দিবে, থাপ্পড় একটা দিলে হয়। কিন্তু দরজায় দাঁড়িয়ে আছে কে? হাদিসে বাঁকে আছে ইবলিশ খুব স্পিড বের হচ্ছে, আসতেছিল। মা আমেনার ঘরে স্পিড যখন ঢুকছিল, ফারাকাদাহ বেরাজিলিহি রাকাদাতান, জিবরিল নোরানি পা দিয়ে সামান্য একটা গুতা দিল। কি দিছে? রাকাত বলা হয় গুতাকে। গুতা দিতে ফাওয়াকা বেদান, ফুটবলের মতো ইবলিশ অনেক দূরে গিয়ে পৌঁছে।
কি মারতে আসছে না মার খাইছে? নবীকে মারতে পেরেছে? নবীকে মারতে এসে আরো উল্টা মার খাইলো। এবার মাথা কি ঠান্ডা হয়ে গেছে না আরো গরম? কার? সে আবার আসছে, এসে দেখতেছে জিবরিল এখনো দাঁড়িয়ে আছে, আর ঢুকবে? সে বলে কোথা দিছি অবস্থা, লাথি দিলে আমাকে তো তালাশ করে পাওয়া যাবে না, বিদায় ঢোকার দরকার নেই। কোথায় গেছে? এই ভারতবর্ষে যার অবদানে ব্যাপক হাদিসের চর্চা হয়েছে, ওনার নাম শেখ মুহাক্কিক আলাল ইতলাক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। ওনার মাদারজুন নবুয়তের মধ্যে হাদিস নোট করেছেন। আমাদের নবীর ফুপ্পি, যার নাম সফিয়া বিনত আব্দুল মুত্তালিব, উনি বর্ণনা করতেছেন নবীর মিলাদের দিন সকালবেলা নবীর বাড়ির সাথে লাগানো যে পাহাড়, এটার নাম জবেলে আবে কোবায়েস। এই পাহাড়ে দাঁড়িয়ে নবীজি ইশারা করেছিলেন, চন্দ্র দ্বিখণ্ড হয়ে গেছিল। এই পাহাড়ে হযরত সফিয়া সকালবেলা উঠলেন। ওঠার পরে দেখলেন একজন পাগড়িওয়ালা, লম্বা লম্বা দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, একজন বিশাল শেখের মতো লাগে, সামনে পাথর একটা নিয়ে নিচের মাথা পাথরে মারে। কোথায় মারতেছে? হযরত সফিয়া বলেন, ইয়া শেখ আল আরব মালা, কি হলো তোমার, তুমি এই আচরণ কেন করছো? সে বলছে, লাস্তু বে শেখিল আরব, আমি কোনো শেখুল আরব না। তো কি? বলে, আনা ইবলিস। আমি কে? তো তুমি ইবলিস, এরকম করে গা। বলে, মাথা যে খারাপ, কেন নবী আসলো, নবীর কেন মিলাদ হলো, আমাদের উদ্দেশ্য বরবাদ করে ফেলবে। এতদিন বন্দাদেরকে আমার পিছনে রেখেছিলাম, এখন তো বন্দারা নবীর পিছনে চলে যাবে। নবীর পিছনে চলে গেলে এই বন্দারা সোজা জান্নাতে পৌঁছে যাবে। আমার উদ্দেশ্য হচ্ছে বন্দাদেরকে জাহান্নামে নিয়ে যাইতাম। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে নবীর মিলাদ কেন হলো? আল্লাহ নবীকে পাঠালেন কেন? আমরা যাতে নবীজির পিছনে থাকি। আচ্ছা, এই যে আলেকদিয়া এলাকায় আমরা যদি একটু জরিপ চালাই, বর্তমানে নারী পুরুষ নবীজির পিছনে বেশি আছে না ইবলিসের পিছনে বেশি? বলেন তো, নবীজির পিছনে বেশি আছে না ইবলিসের পিছনে বেশি? না। এই ফজরের টাইম আসতে কয় ঘন্টা আছে? কয়েক ঘন্টা পর যাচাই করতে পারবেন। ফজরের নামাজের সময় আপনি যদি জরিপ চালান, নামাজ কয়জনের পড়ে, কয়জন ঘুমায় থাকে, এটাই দেখলে তো হয়। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, দেখি শতকরা কয়জন নামাজ পড়ে, কয়জন ঘুমায়, বলেন তো। 50-50 হবে? 50-50 হবে? 80%-এর চেয়েও বেশি, 80% চেয়ে বেশি বান্দারা ঘুমায় থাকে। 20% বলছি, তাও বেশি বলে ফেলছি। কি বলেন? অধিকাংশ মানুষরা ঘুমায় থাকে, নামাজ, ফজরের নামাজ ওয়াক্ত মোতাবেক পড়ে না। এটা কার অনুসরণ? আর একটু জোরে বলুন। বুখারী শরীফের হাদিস, মিশকাতও আছে হাদিসগুলো। আমার নবী বললেন, উম্মত, ইবলিস চায় তোমরা ফজরের নামাজ ওয়াক্ত মোতাবেক না পড়ো। আপনাদের মনোযোগ লাগবে। মনোযোগ আছে? ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজগুলোর আমলের দরকার আছে। আমরা চাইলে আমল করতে পারি কি না? ইচ্ছা থাকলে পারবো। ইচ্ছা থাকলে কি পারবো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেখ, আমিন বলেন। আসুন, কি বলতে চেয়েছিলাম। আমার নবীজি বলেন, উম্মত শোনো শোনো, আল্লাহর বান্দারা যখন ঘুমায়, ইবলিস চায় তাদেরকে ঘুমের মধ্যে রেখে দিতে। সেজন্য ইবলিস
বান্দারা ঘুমায় গেলে তাদের মাথার মধ্যে 3টা গিরা মারে দেই। কয়টা গিরা মারে? এই চলো একটু লক্ষ্য করুন, আমরা ঘুমায় গেলে আমাদের মধ্যে মাথার মধ্যে ইবলিশ কয়টা গিরা মারে? আমরা কি দেখি? আমরা দেখি না। সেজন্য আমরা যখন দেখি না, কে এসি দিচ্ছেন নাকি? বৃষ্টি হচ্ছে? একটু দূরে শের পরে সালাতুনিয়া आपके फरकत ने मारा या नबी, दिल हुआ गमों से दुबारा या नबी सलातुनिया जुरे। আমার কিন্তু ওয়াজ করে যে মজা এটা পাচ্ছি না, পরিবেশ হচ্ছে না। ঘটনা কি? ওয়াজ, এই ওয়াজ করতে যেগুলো ওয়াজ আমলনীয় দরকার, এই ওয়াজ করার চেষ্টা চালাচ্ছে, একটু খেয়াল করেন। আমরা যখন রাতে ঘুমাই আমাদের মাথায় গিরা মারি দেখে, আমাদের মা বোনদের গিরায় মারে, হ্যাঁ? শয়তানকে আমরা দেখি, গিরা মারতে দেখবো? কিন্তু নবীজি যখন বলেছেন বিশ্বাস করতে হবে কিনা, হাদিস কিন্তু বুখারী শরীফের। আচ্ছা, কোন মানুষের মাথায় চুল নাই, টাক অথবা ডাবা, গিরে মারবে? হ্যাঁ, শয়তানের গিরা মারার জন্য চুল লাগে না। শয়তানকে আল্লাহ এরকম পাওয়ার দিছেন, চুল না থাকলেও গিরা মারতে পারে। তো শয়তান গিরা মারে কেন? বান্দা যাতে ঘুম থেকে উঠতে না পারে। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। নবীজি বলেন, উম্মত শোনো, পুরুষ হও বা নারী হও, ফজরের নামাজের সময় তুমি আল্লাহু আকবার বলে যখন উঠে গেলা, ইবলিসের 3টা গিরার মধ্যে একটা গিরা ওঠু খুলে যায়। খুলতে হয় না, খুলে যায়। ফজরের নামাজের জন্য উঠতেই গিরা একটা খুলে যায়। দ্বিতীয় নাম্বার, তুমি বান্দা যখন নামাজের জন্য উযু করলা, উযু করতে দেন নাই, দ্বিতীয় গিরাও খুলে গেল। আর তুমি যখন নামাজ পড়েছ, ফজরের নামাজের সালাম ফিরাবার সাথে সাথে 3 নম্বর গিরাও খুলে যায়। উম্মত, গিরা তো খুলতে দেখো না, তবে তুমি বুঝতে পারবা কিভাবে। বলে তুমি ফজরের নামাজের সালাম ফিরাবার পর দেখিও তোমার অন্তরের মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব, খুশি খুশি ভাব, তোমার অন্তর খুশি হয়ে গেছে। এটা এমনি হয় নাই, শয়তানের গিরে খুলে যাওয়ার কারণে এটার প্রভাব তোমার কলবের মধ্যে লেগেছে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। গিরাগুলা খুলে কখন? ফজরের নামাজের ওয়াক্ত মোতাবেক পড়লে। ফজরের ওয়াক্ত কি সূর্য ওঠার পরে আর থাকে? সূর্য উঠে গেলে কি ওয়াক্ত থাকে না কসা? টাইম থাকে না, এটা কসা হয়ে যায়। এখন বন্দা ওঠে নাই, সূর্য উঠে গেছে, বন্দা বন্দি কি ঘুম, কে উঠে গেছে? নবীজি বললেন, হে আমার উম্মত, তোমরা উঠতে পারো নাই, সূর্য উঠে গেল, ইবলিশ খুশি, সে বলে আমার গিরা তো কাজে আসছে, দেখি যে উদ্দেশ্যে গিরা মারছি কাজে আসছে। বান্দারা উঠতে পারে নাই, সূর্য উঠে গেছে। ইবলিশ এসে যারা ঘুমায় থাকে এদের কানের মধ্যে প্রস্রাব করা শুরু করে। উচ্চ আওয়াজে বলুন
আমরা যখন সূর্য ওঠার আগে উঠি না, সূর্য উঠে গেলে ইবলিশ এসে এই নারী পুরুষের কানে কি করে দেয়? তো নবীজি বলেন, ইবলিশ যে তোমার কানে প্রস্রাব করছে বুঝবা কিভাবে? বুঝে নিবা, দেখবা ইবলিশ যার কানে প্রস্রাব করে ওই বান্দার অন্তরের মধ্যে একটা অলসতা সৃষ্টি হয়, গাফলান কাসলান সৃষ্টি হয়। একবার উঠে দিলে আবার শুয়ে যাবে, মোবাইল মেতে উঠলে আবার বন্ধ করে ঘুম। এই অলসতা কেমনে হয়? এমনে হয় না, ইবলিশ প্রস্তাব করে দেওয়ার কারণে হয়। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এখন অধিকাংশ মুসলমানদের কান ইবলিশের জন্য প্রস্তাবখানা হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? অধিকাংশ মুসলমানদের কান কি হয়ে গেছে? ইবলিশের জন্য প্রস্তাবখানা। আর কয়দিন বানিয়ে রাখবো? একটু হুঁশ করি, একটু চিন্তা করি। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়ে একটু সতর্ক থাকার তৌফিক দিক। আমিন বলেন। নবীজি বলেন, উম্মত তুমি উঠে গেলে ওয়াক্ত মোতাবেক নিজে উঠলে হবে না, তোমার পরিবারের যত সদস্য আছে সমস্ত সদস্যদেরকে উঠাই দেওয়া। ফজরের নামাজের সময় সূর্য ওঠার আগে উঠে যাওয়া যেভাবে ফরজ, ঘরের সদস্য যারা আছে সমস্ত সদস্যদেরকে উঠায় দেওয়া এটাও ফরজ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা নিজেরা উঠি না, ঘরের সদস্যদেরকে কি উঠাইব? বা জামাত ঘুম, বা জামাত কি ঘুম চলছে। এটা কি নবীজির অনুসরণ না ইবলিশের অনুসরণ? এবার লাইনে আসছেন তো। এই এলাকার মানুষ অধিকাংশ নবীর পিছনে আছে না ইবলিশের? আমরা কি ইবলিশের পিছনে থেকে যাব? না। আল্লাহ নবীকে পাঠালেন কেন? আমরা যাতে নবীজির পিছনে আসি। অনেকদিন ভুলে ছিলাম, অনেকদিন ইবলিশের পিছনে ছিলাম। মিথ্যা বলা কত বড় মারাত্মক। এখন তো কথাই কথাই মিথ্যা বলা সহজ। অথচ যার মিলাদে আমরা আসছি উনি জীবনে একটাও মিথ্যা, একটু জোরে বলেন, একটা মিথ্যাও। কিন্তু আমরা কথাই কি বলি? মিথ্যা বলি। এটা কি নবীজির অনুসরণ? আমরা বিয়ের অনুষ্ঠান করি, বলে বিয়ে এটা নবীর সুন্নাহ। নবীর সুন্নতের নামে বিয়ে করে, কিন্তু বিয়েকে কেন্দ্র করে যে অনুষ্ঠানগুলো হয় এগুলা কার সুন্নাহ? বিয়ের আগের রাত, বিয়ের দিন যে বেহায়াপনা, যে অশ্লীলতা, যে গান বাজনা, যে মোটামুটি শরীয়ত বিরোধী কাজ দিয়ে আমাদের বিয়ের অনুষ্ঠানগুলো আমরা সাজাই, এগুলা কার অনুসরণ? এগুলা ইবলিশের অনুসরণ। কথা বলুন ঠিক না? তো আমরা মিলাদুন্নবী করব, ইবলিশের পিছনেও থাকবো, এটা তো হতে পারে না। মিলাদুন্নবীর অর্থ হলো মিলাদুন্নবী অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে ভুলেছিলাম, ইবলিশের অনুসরণে ছিলাম, তওবা করে নবীজির শরীয়ত সুন্নাত মোতাবেক আমরা জীবন গঠন করতে পারলে দুনিয়াতেও শান্তি আছে, কবরেও শান্তি হবে ইনশাআল্লাহ। শান্তির ঘর একটা আছে দারুস সালাম। এই দারুস সালাম জান্নাতে বান্দাদেরকে আমরা আল্লাহ স্থান করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমাদের উচিত, অনেক দিন ভুল ছিলাম, আমরা ফিরে আসি। আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দিক। আমিন বলেন। তওবা আমরা দেশে তওবা করে গালে থাপ্পড় খাই, তওবা। এটার নাম তওবা না। তওবা শব্দের অর্থ ফিরে আসা। তওবা শব্দের অর্থ মুখে থাপ্পড় খাওয়া নয়। তওবা শব্দের অর্থ কি? এতদিন ইবলিশের পিছনে ছিলাম, এবার আমরা আর ইবলিশের পিছনে নাই, নবীর পিছনে ফিরে আসলাম। এটার নাম কি? এটাই হচ্ছে বাস্তব তওবা। আল্লাহ আমাদের সবাইকে বাস্তব তওবা করার তৌফিক দিক। আমিন বলেন। প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির সুন্নাত আছে, আছে না নাই? ঘুম থেকে উঠে আবার ঘুম যাওয়া পর্যন্ত কিভাবে ঘুমাবো, ঘুম থেকে কিভাবে উঠবো, বাথরুমও কিভাবে যাব, ওখানে যাব কেমনে, আসবো কেমনে,
এই ঘরের সদস্যদের সাথে, মা বাবার সাথে কি আচরণ করব, ছেলেদেরকে কি শিক্ষা দিব, ভাই বোনের সাথে কি আচরণ হওয়া চাই, এলাকাবাসী পাড়া প্রতিবেশীর সাথে কি আচরণ, আত্মীয় স্বজনের সাথে কি আচরণ, এগুলা সব আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, নবীর শিক্ষায় বর্তমান মুসলমান, এদের কাছে ইহুদি কালচার ভালো লাগে, এদের কাছে নাসরা কালচার ভালো লাগে, হিন্দু কালচার ভালো লাগে। মুসলমানদের কাছে মুসলমানের নবীর শরীয়ত সুন্নত ভালো লাগে না। কথা বলুন ঠিক না? মিলাদুন নবীর অনুষ্ঠানের মাধ্যমে এটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে যে ওই নবীকে আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছেন আমরা সে উদ্দেশ্যতে থাকব। আজ থেকে নবীজির পিছন বাদ দিব না, নবী শরীয়ত বাদ দিব না, নবীজির সুন্নাহ মোতাবেক ইনশাআল্লাহ আমল করব। এইরকম নিয়ত করলে আমল করার ক্ষমতা কে দিবেন? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই নবীর আগমনে, নবীজির আগমনে এই ধরনের অনুষ্ঠান, এটা আল্লাহ এবং রসুলের কাছে এত বেশি পছন্দ। যেখানে মিলাদের অনুষ্ঠান হয় সেখানে আমার আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়। আল্লামা ইবনে জৌজি, উনিও প্রায় 1000 বছর আগের, উনি বললেন দুনিয়ার মানুষ যে জায়গায় মিলাদুন নবীরকে কেন্দ্র করে অনুষ্ঠান হয় সে জায়গায় আমার আল্লাহ 1 বছর রহমত নাযিল করে। মিলাদুন নবীর অনুষ্ঠান মানে রহমতের অনুষ্ঠান। একদিন অনুষ্ঠান করে না, কয়দিন? 1 বছর আমার আল্লাহ রহমত নাযিল করে। আপনারা মিলাদুন নবীকে কেন্দ্র করে লাইট লাগাইছেন, কালকে রাত থাকবে? হ্যাঁ, কিন্তু আমার আল্লাহ মিলাদুন নবীকে কেন্দ্র করে এমন লাইট লাগাইলেন এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লামা সুয়ুতি, ওনার একটা কিতাব আছে আল খাসায়েস আল কুবরা, 2 খণ্ডের, যেখানে আমাদের নবীর 1000 মুজিজা নোট করেছেন। 2 কিতাবের মিলে কয় হাজার? নবীজির 1000 মুজিজা নোট করেছেন। সেখানে একটা বাব বেঁধেছেন আমাদের নবীর মিলাদের রাত্রে কি কি অলৌকিক ঘটনা ঘটেছে। সেখানে বর্ণনা করেছেন হাদিসে পাক, আমার নবীজিকে আল্লাহ মেরাজের রাত্রে নিয়ে গেলেন। ওই মেরাজের রাত্রে আসমানি জগতে জিবরিলের মাধ্যমে পরিদর্শন করাচ্ছিলেন। জিবরিল নিতে নিতে নবীজিকে একটা ফিলারের সামনে নিয়ে গেলেন। সেই ফিলারটা ছিল জান্নাতের ইয়াকুত পাথরের। কিসের বলেন তো? আমাদের এই ফিলারগুলো তো পাথরের, মাটির পাথর, কিন্তু জান্নাতের ইয়াকুত পাথর মাটির না, নূরের। একটা হাদিস বললে বুঝবেন এই পাথরগুলার আলো কেমন। আপনাদের মনোযোগ আছে তো? হাদিসটা মেশকাতো আছে, তিরমিজিতে আছে, কিতাবুল মানাসিকে আছে। আমার নবীজি বললেন, হে আমার উম্মত, আল্লাহর ঘর খানে কাবার সামনে 2টা পাথর আছে, একটার নাম রুকন আর একটার নাম মাকাম। রুকন মানে হাজরে আসওয়াদ, মাকাম মানে মাকাম ইব্রাহিম। এই 2 পাথর ইয়াকুতাতানে মিন ইয়াকুতিল জান্নাহ। এই 2 পাথর দুনিয়ার কোনো পাহাড়ের পাথর নয়, এগুলা জান্নাতের নূরের পাথর। তামাসাল্লাহু নূরাহুমা, এই 2 পাথরের নূর আমার আল্লাহ জমিনে পাঠাবার সময় নিয়ে নিয়েছেন, নূরেগুলা নিয়ে ফেলেছেন। নবীজি বলছেন লাউলাম ইয়াতমিস নূরাহুমা, এই 2 পাথরের নূর আল্লাহ যদি না নিতেন, নূর সহ যদি জমিনে পাঠাই দিতেন, অবস্থা কেমন হতো? লা আদা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম আলো হয়ে থাকতো এই ছোট্ট ছোট্ট 2টা পাথরের আলোতে। ছোট ছোট 2টা পাথরের আলোতে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম কি হয়ে থাকতো? এবার বুঝেন এই পাথরগুলার নূরের অবস্থা কি। ওই পাথরের ফিলার দিয়ে ফিলার বানাইলেন,
দুইটা পাথরে যদি ছোট ছোট দুইটা পাথর যদি পৃথিবীর পূর্ব পশ্চিম আলো হয়ে যায়, ওই পাথরের ফিলারের অবস্থা কি বলেন না? কল্পনা করা যাবে? এটা কি ফিলার না লাইট? যেমন টিউবলাইট পুরা লাইট, টিউবলাইটের কি আগাগোড়া লাইট না? এটা ফিলার না, এটা আগাগোড়া লাইট। তো জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন ফিলার জানেন? তো নবীজি বলছে, বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ যখন আসমান বানিয়েছেন এই ফিলার ছিল না। এই ফিলার আমার আল্লাহ বানিয়েছেন আপনি নবীর মিলাদের রাত্রে। আপনি নবীর মিলাদের রাত্রে। কেন? আপনি নবীর যখন মিলাদ হয়েছে আপনার শরীর থেকে এত বেশি নূরের প্রকাশ বের হয়েছিল, গোটা জমিন আলোকিত, শূন্য আকাশ আলোকিত। এই কথাটা আমি বলতেছি না, নবীকে সম্বোধন করে করে নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলতেছেন। একেবারে বহু হাদিসের কিতাবে রয়েছে, হাকিম নেশাবুরি, মুস্তাদরাল হাকিম সহ বহু হাদিসের কিতাবে রওয়ায়াত আসছে। আমাদের নবীজি তবুকের যুদ্ধে গেছেন। তাবুকের যুদ্ধ মানে বড় কঠিন যুদ্ধ। বিধর্মীরা লক্ষাধিক, মুসলমান 10,000 না। বিধর্মীরা কি 1 লক্ষর উপর, আর এদিকে নবীর সাথে 10,000ও নাই। এটা কি সহজ না কঠিন? আর ওদের কাছে অস্ত্রশস্ত্র বেশি, সম্পদ বেশি। এদিকে নবীজির কাছে তেমন সম্পদ নাই জাহেরি ভাবে। আরও ছিল গরমকাল, মধ্যখানে এদের খাবার যা ছিল সব শেষ তাবুকে বসতে বসতে। কিন্তু এরপরেও আমার আল্লাহ বিজয় দিয়েছেন বন্ধু নবীকে। নবীজি যেদিকে বিজয়ও কে দিয়েছেন? আমাদের আল্লাহর কাছে সৈন্যের অভাব আছে? লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদে। আমার আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, আমার সৈন্য আসমানও আছে জমিনও আছে। আমার সৈন্য আসমানও আছে জমিনও আছে। আল্লাহর সৈন্য কি দেখা যায়? আল্লাহর সৈন্যের কাছে অস্ত্র থাকে না? বদরের যুদ্ধে অস্ত্র সহ নামছে। বুখারীর হাদিস আছে, আমার নবী বলছেন, এ আমার সাহাবা দেখো, হাদা জিবরাইল আখাযা বেরাস ফারসিহি। জিবরিল তার ঘোড়ার মাথার লাগাম ধরে দাঁড়িয়ে আছে। ও আলাইহি আদাতুল হারবে, জিবরিলের ঘোড়ার পিঠে সব যুদ্ধের অস্ত্র। কে নাযিল করছেন? তো আমার আল্লাহর কাছে সৈন্য আছে, অস্ত্র আছে। এখন মুসলমানদের কাছে নাযিল করতেছে না কেন? বলে, মুসলমান তো নামের মুসলমান, সাহাবীদের পিছনে তো নাই। সাহাবীদের আদর্শে, সাহাবীদের আকীদা থাকলে না। সাহাবীদেরকে যেভাবে আমি সাহায্য করেছি, ওই মুসলমানকেও আমি সাহায্য করব যারা সাহাবীদের আদর্শ থাকবে। এখন সাহাবারা যে কাজ করেছে, বর্তমান মুসলমান এগুলাকে বলে শিরিক। সাহাবারা যে কাজ করেছে, বর্তমান মুসলমান এগুলাকে বলে বেদাত। আমি কি বোঝাইতে পারতেছি? সাহাবীদের আদর্শ তো নাই। সাহাবীদের আদর্শ থাকলে আমার আল্লাহ যেভাবে সাহাবীদের কাছে সৈন্য পাঠিয়েছেন এখনো সাহায্য করতেন। এখন করতেছেন না কেন? আমরা এখন নামের মুসলমান হয়ে গেছি, আসল মুসলমান নয়। আল্লাহ সবাইকে সাহাবীদের অনুসরণ করে করে বাস্তব মুসলমান হওয়ার তৌফিক দিক। আমিন বলেন। নবীজি কোথায় গেছেন? তাবুকের যুদ্ধে। বিজয় কোন দিকে? নবীজির দিকে। মদিনার মুনাফিকরা মনে করেছিল নবী গেছে, সাহাবীদের নিয়ে আর আসতে পারবে না, বিধর্মীরা নবীকে খাই ফেলবে, মদিনায় আসার সুযোগ দিবে না। এরা মুনাফিকরা মনে করছিল। সেই জন্য ওই যুদ্ধে একজন মুনাফিকও যায়নি ভয়ে। কিন্তু দেখা যায় তবুকের যুদ্ধে আমার নবীজি বিজয়ের পতাকা উড্ডীন করে যখন মদিনাতে আসতেছিলেন, ওই মদিনার মুনাফিকরা তো বেজার। কিন্তু মদিনার মুসলমান যারা ছিলেন বয়স্ক হওয়ার কারণে যুদ্ধে যেতে পারে নাই, অসুস্থ হওয়ার কারণে যুদ্ধে যেতে পারে নাই, আবার বয়স কম হওয়ার কারণে যেতে পারে নাই। নবীর আগমনে এরা এত বেশি খুশি হয়েছেন, এরা বিশাল একটা জুলুস বের করেছিলেন নবীর আগমনে।
তাবুকের যুদ্ধ থেকে আসার সময় নবীজির সাহাবারা কি বের করেছেন? মিছিল মিছিল। এটা হলো তাবুক থেকে মদিনায় আগমন। আরেকদিন নবীজি যখন হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় আগমনে সাহাবারা জুলুস বের করেছিলেন। আমরাও নবীর আগমনে জুলুস বের করি, কথা বলুন ঠিক কিনা? কিন্তু কিছু মুসলমান দেখবেন বলবে বেদাত বেদাত, যত বেদাত বলে আমার আল্লাহ জুলুস বাড়াইতে আছে। সীতাকুণ্ড জুলুস দেখেন নাই কি কত বড় হয়েছে? আপনারা জানেন মনে হয়? হ্যাঁ যাবেন। জুলুসে না গেলে যারা জুলুসে যায় না এরা আসল মজা বুঝে না। নবীজির প্রেম প্রকাশ করা হয় সেখানে, কথা বলুন ঠিক কিনা? এটা দুনিয়ার কোনো নেতা নেত্রীর, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। এটা আমরা যার উম্মত ওই নবীর আগমনে খুশি উদযাপন করার জন্য জুলুস। অনেকে বলে জুলুস এটা পাই কই? আরে জুলুস জমিনে দেখলে আর কত দেখবা? আমার আলা হযরত বলেন আমার আল্লাহ বন্ধু নবীর জুলুস তো আরশ আজমে করে। जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला रान भी सबसे लाओ आलामा रान भी सबसे बा जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला रान भी सबसे और सबसे बाला নবীর আগমনে মিছিল বের করেছেন কারা? তো সাহাবারা যে কাজ করছেন নবীর আগমনে এটা বেদান্নি। হ্যাঁ, কিতাব পড়তে হবে। কিতাব না পড়ে চিল্লাইলেও হবে না। আল্লাহ সবাইকে কিতাব পড়ে বিষয়টা বুঝে নেওয়ার তৌফিক দান করুন। সুরকানি আলাল মাওয়াহিবে আল্লামা মুহাম্মদ বিন আব্দুল বাকি সুরকানি এগুলো বিস্তারিত বর্ণনা করেছেন। লক্ষ্য করুন, মদিনাতে অনেকক্ষণ মিছিল হয়েছে। মিছিলের পর নবীজি সাহাবাই কারামকে নিয়ে মসজিদে ঢুকলেন। বলো চলো, আমার আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, আমরা একটু শুকরানা অনুষ্ঠান করি। মসজিদে ঢুকলেন, নবীজি ওয়াজ করবেন, মিম্বরে বসেছেন। এর আগে নবীজির চাচা হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সবার সামনে দাঁড়ায় গেলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, চাচা হইল নবীকে কি বলে? আর একটু জোরে বলেন। নাম ধরে ডাকেন নাই, বয়সে তো অনেক ছোট, আরো ভাতিজা ও আপন ভাতিজা, কিন্তু বলতেছে কি ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদ, আমার ইচ্ছা হচ্ছে আন আমদাহাকা, আমি একটা আপনার শানে কসিদা লিখেছি, এখন মজলিস একটা পাইছি, আপনি যদি অনুমতি দেন আমি যে আপনার শানে নাত লিখেছি আমি নাতটা তেলাওয়াত করব। তখন নবীজি বলুন কুল, চাচা আপনি বলুন, আমি দোয়া করে দিলাম লা ইউফাদ্দিদুল্লাহু ফাকা। মুরব্বী হয়ে গেলে, বয়স্ক হয়ে গেলে দাঁত পড়ে যায়, দাঁত পড়ে গেলে উচ্চারণ শুদ্ধ হয়। তো নবীজি বলেছেন চাচা আপনি বলুন, আমি দোয়া করলাম আল্লাহ আপনার দাঁত ফেলে না দুক, উচ্চারণ যাতে শুদ্ধ থাকুক। লা ইউফাদ্দিদুল্লাহু ফাক, আপনার মুখ আল্লাহ ঠিক রাখুক, দাঁত পড়ে না যাক। চাচা দাঁড়াইলেন, অনেক লম্বা করে একটা কসিদা পড়লেন। আমার মূল বিষয়টাকে আমি ওই 2 লাইন পড়ব শুধু। লম্বা কসিদা, নবীকে সম্বোধন করে করে। সেখানে মধ্যখানে কি বলছেন? আন্তা লাম্মা ওয়ালাদতা আশরাকাতিল আরদু ওয়াদাআত বিনুরিকা আল উফুকু। একটু জোরে বলুন।
रददता नारल खलीली मुक्ततिमा वांता फी सुलबिही कैफा यहतारिकु। একটু বলুন। চাচা নাত বানাইলো, এটা কি বাংলায় বানাবে না হিন্দি? ওনাদের ভাষা কি? আরবিতে নাত পড়তেছে। বলছেন আনতা লাম্মা ওয়ালাদতা ইয়া রাসূলুল্লাহ, আপনার যখন মিলাদ হয়েছিল কেউ না দেখলে আমি চাচা তো দেখেছি। আশরাকাতিল আরদু, জমিন আলোকিত হয়ে গেছিল। এমনকি ওয়াদাআত বিনুরিকা আল উফুক, আমি দেখেছি আপনার শরীর থেকে এমনভাবে নূরের প্রকাশ বের হয়েছে। শুধু জমিন আলোকিত না, আপনার নূরের পাওয়ারে শূন্য আকাশ পর্যন্ত আলোকিত হয়ে গেছিল। নবীজির মিলাদের আলোচনা করলেন, নূরের আলোচনা অটো এসে যায়। নবীজির নূর এটা বলতে হয় না। কিছু বন্দার নবীর মিলাদের আলোচনা করে না, নবীকে মাটি মাটি বলে জুবান শুকায় ফেলে। মিলাদের আলোচনা দেন, তখন বুঝবেন নবীটা কি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। নবী এসেছেন, সাথে সাথে কি এসে গেছে? নূর। जगमगाया है आमिना के आंगन में, एक तो बोलो ना सुभान। नूर जगमगाया है, नूर जगमगाया है आमिना के आंगन में, आमिना के आंगन में। नूर जगमगाया है आमिना के आंगन में, नूर जगमगाया है आमिना के आंगन में। आज कौन आया है, आज कौन आया है आमिना के आंगन में। बोलन ना, आमिना के आंगन में, आमिना के आंगन। कहने वाले कहते हैं शक्ल मुस्तफा बन कर नूर खुदा आया है, नूर खुदा आया है, नूर खुदा आया है, नूर खुदा आया है आमिना के आंगन में, आमिना के आंगन में। একটু জোরে বলুন মারহাবা। চাচা নবীকে সম্বোধন করে করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ লাম্মা ওয়ালাদতা, যখন আপনার মিলাদ হয়েছিল, আশরাকাতিল আরদু, জমিন আলোকিত হয়েছিল, ওয়াদাআত বিনুরিকা আল উফুক, আপনার নূরের ঝলকে শূন্য আকাশও আলোকিত হয়েছিল। এদিকে জমিন আলোকিত, শূন্য আকাশও আলোকিত, আর আসমানি জগৎকে আলোকিত করার জন্য আমার আল্লাহ মিলাদের নবীর সময়, মিলাদের রাত্রে আসমানি জগতে আমার আল্লাহ জান্নাতি পাথরের ইয়াকুত পাথর দিয়ে লাইট বানাইলেন। লাইট এটা কি পরের দিন খুলে ফেলছে? মেরাজের রাত্রে নবীকে দেখাইছেন, হুজুর এই ফিলারের নাম অমুদেটার নাম অমুদে মিলাদি। এই ধরনের ফিলার প্রতিটা আসমানে করেছেন আমার আল্লাহ। আপনি নবীর মিলাদে আমার আল্লাহ আসমানি জগৎকে এভাবে সাজাইছেন। এবার আমরা কি বুঝছি? নবীর মিলাদকে কেন্দ্র করে সাজানো এটা আল্লাহর পছন্দনীয় কাজ। আর একটু জোরে বলুন। কিন্তু কিছু বন্দারা বেদাত বেদাত চিল্লাই, আছে না? বলে এত অপচয়, ওমা বিয়ে শাদীর মধ্যে এক ঘর না 70 ঘর কি করে ফেলে, লাইটিং করে ফেলে, তখন অপচয় আসে না? অপচয় শুধু নবীর শান দেখলে। এগুলো কি অপচয় না ইবাদত?
নবীর শানে খরচ করলে এটার নাম কি? এটাকে ইবাদতে মালি বলা হয়। এটা কি বলা হয়? ইবাদতে সম্পদ দিয়ে ইবাদত করা, ইনফাক ফি সাবিলিল্লাহ। একটু জোরে বলুন মারহাবা। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম। নবীজির মিলাদকে কেন্দ্র করে এই ধরনের যারা অনুষ্ঠান করে, এই যে তাবাররুকও করেছেন আপনারা, এগুলো নিয়ত নিয়ে খাইলে ডাক্তাররা যদি ওষুধ দেয় ভালো হয়ে যায়, এগুলো বন্ধু নবীর তাবারুকের মধ্যে আমার আল্লাহ চাইলে ওষুধ দিতে পারে কিনা আস্থা এটা রাখতে হবে, বিশ্বাস। এটা ভিতরে কি কার কি রোগ আছে কেউ জানি না। এই নবী পাকের এই মিলাদের তাবাররুক যদি নিয়ত করে খান, জটিল কঠিন রোগ থেকে আমার আল্লাহ সেবা দিবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। তবে একটা বিষয় আমাদেরকে জানতে হবে, ইহুদিরা আমাদের নবীর বড় দুশমন ছিল। কারা? সেই থেকে নবীজির শান এরা সহ্য করতে পারে না। এমনকি তওরাতের মধ্যে আমাদের নবীর শান আল্লাহ পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছে, কিন্তু ইহুদিরা এটা গোপন করে রাখতো। কি করে ফেলতো? গোপন। যেমন ফারুক আজম যখন বাইতুল মুকাদ্দাসে গেছেন, কোথায় গেছেন? 15 হিজরিতে। এখন চলে 1447 হিজরি, আরো 1432 বছর আগের কথা বলতেছি। ফারুক আজম যখন বাইতুল মুকাদ্দাসের এলাকায় গেলেন, বিধর্মীরা দলে দলে মুসলমান হলেন। তাদের মধ্যে একজন মুসলমান হলেন, উনি হলেন ইহুদিদের বড় আলেম, ওনার নাম কাব। ওনাকে বলা হতো আহবার। ইহুদিদের বড় আলেমকে আহবার বলা হয়, ওনার নাম কাবুল আহবার। একজন বলছে ওগো আমিরুল মুমিনিন, ইনি যিনি মুসলমান হয়েছেন ইহুদিদের অনেক বড় আলেম। ইহুদিদের বড় কি? বলে তাহলে ওনাকে ডেকে নিয়ে আসো। ফারুক আজমের সামনে আনা হলো। বলে আপনার নাম কি? বলে আমার নাম কাব। বলে কাব, আপনার তো বয়স মোটামুটি হয়েছে, আর নবীজি ইন্তেকাল করেছেন 4 বছর আগে 11 হিজরিতে, আর এখন চলে কত? 15 হিজরি। তো 4 বছর আগে আপনি তো মদিনায় গেলে নবীজির হাতে কালমা পড়ে আমাদের মতো সাহাবী হইতে পারতেন, তো আপনি আমার হাতে কেন কলমা পড়েছেন? তখন উনি 2 চোখের পানি ফেলে কান্দে, ওগো আমিরুল মুমিনিন, 4 বছর আগে নবীজির হাতে গিয়ে কলমা পড়ে আমি সাহাবী হতে পারি নাই, এটা আসলে আমার বাবার দোষ। কার দোষ? বলে আপনার বাবার কি দোষ? বলে আমার বাবা অনেক বড় আলেম ছিলেন ইহুদিদের। আমাদের ঘরে তওরাত ছিল, তখন তওরাতের আর যাত্রার ঘরে থাকতো না। আমাদের কোরআন শরীফ যেভাবে যেমন তেমন যেখানে সেখানে কোরআন শরীফ পাওয়া যায়, তওরাত জবুর ইনজিল যেখানে সেখানে পাওয়া যেত না। বলে আমাদের ঘরে তওরাত ছিল। আমাদের বাবা তওরাতের অনেকগুলা পৃষ্ঠাতে আঠা লাগাই দিছিলেন, ঘাম লাগাই দিছিলেন, এবং আমাদেরকে ডেকে বলেছেন, বাবারা এই পৃষ্ঠাগুলো উল্টাইও না, এগুলা ছাড়া বাকিগুলো পড়িও। কে? বাবা। হুজুর, আমাদের বাবা যতদিন ছিলেন ওই পৃষ্ঠায় কি ছিল আমরা জানতাম না। কিছুদিন আগে বাবা মারা গেলেন, আমি কষ্ট করে করে তওরাতের আটাগুলা সরাইলাম, একটার পর পৃষ্ঠা প্রতিটা পৃষ্ঠা আমি সরাইলাম। সরানোর পর আমি দেখলাম, পড়া শুরু করলাম, দেখতেছি অনেকগুলো পৃষ্ঠায় আমার আল্লাহ নবী আখির জামানকে দুনিয়াতে প্রেরণ করার আগে ওনার শান মর্যাদা, উনি কোথায় জন্মগ্রহণ করবেন, কখন কোথায় যাবেন, এগুলা সব বিস্তারিত আমার আল্লাহ তওরাতে বয়ান দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, তওরাতের মধ্যে আল্লাহ নবীকে পাঠাবার আগে নবীর বয়ান পাঠা দিচ্ছেন। সেজন্য আমাদের কোরআন শরীফের 2য় পারার প্রথম পৃষ্ঠাতে আসে,
কি বলেছেন আল্লাহ জানেন? আমার আল্লাহ বলে ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আল্লাহ বলে যাদেরকে আমি কিতাব দিয়েছি, এই কিতাবীরা, ইহুদিরা, নসরারা, ইয়ারিফুনাহু, এরা আমার বন্ধু নবীকে চিনে। এরা আমার বন্ধুকে কিরকম? বলে কামা ইয়ারিফুনা আবনাআহুম, এরা নিজের সন্তানকে ডাউট ছাড়া, সন্দেহ ছাড়া যেভাবে চিনতে পায়, আমার বন্ধুকে চিনতে ভুল করে না। কারণ আমি বন্ধুকে পাঠাবার আগে কিতাবে বন্ধুর বয়ান পাঠাই দিছিলাম। কিন্তু ওয়াইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, তাদের মধ্যে একটা দল আমার বন্ধুর শানকে গোপন করে রাখে। জেনে শুনে আমার বন্ধুর শানকে কি করে রাখে? ওই যে আটা লাগাই দিছে, পৃষ্ঠা উল্টা দিয়ে দেয় না, কত বড় মারাত্মক। ওই নবীর শান গোপন করে রাখে। কে বলতেছেন? আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন। তাহলে নবীর শান গোপন করে রাখা খাসলত কার? ইহুদি বলেন না, ইহুদি। আমি কি বোঝাচ্ছি একটু লক্ষ্য করুন। ইহুদিরা চাই নবীর শান না হোক। এখন তারা গবেষণা করেছে, ইহুদিরা গবেষণা করেছে যে মুসলমান এত জায়গায় পৌঁছছে কিভাবে, সাহাবারা যেদিকে গেছেন ইসলামের পতাকা উড্ডীন হইল কিভাবে, মুসলমান গোটা বিশ্বে ছড়িয়ে গেছে কিভাবে। এরা গবেষণা করে পাইছে মুসলমান গোটা বিশ্বে ছড়িয়ে গেছে তাদের নবীর ভালোবাসায়। মুসলমানদের অন্তরে নবীর প্রেমেটাই, ইশকে নবীর মাধ্যমে। এই ইহুদিরা গবেষণা করে যখন এটা পাইছে, এবার বলে এই মুসলমানদের কলব থেকে নবীর ভালোবাসাটা বাইর করতেই হবে, যত টাকা লাগে। গত 2018 সালে সৌদিয়া যুবরাজ, এখনো আছেন উনি, সালমান, উনি সাংবাদিকদেরকে ডিটেলস বর্ণনা করেছেন। আমাদের বাংলাদেশও কয়েকটা জাতীয় পত্রিকাতে হেডলাইন হয়েছে, গোটা বিশ্বের পত্রিকাতে আসছে। সেটা কি? ইহুদিরা বছরে কত বিলিয়ন বিলিয়ন কোটি কোটি ডলার বাজেট করে মুসলমানদের জন্য। আপনাদের মনোযোগ আছে? এটা একটু খেয়াল করতে হবে, বিশেষ করে আমার ইয়ং ভাইরা একটু লক্ষ্য করুন। ইহুদিরা বাজেট করে টাকা কাদের জন্য? এই টাকাগুলো মুসলমানদের মাদ্রাসার জন্য, এই টাকাগুলো মুসলমানের মসজিদের জন্য। ওমা, ইহুদি মুসলমানের মসজিদের মধ্যে টাকা কেন দিবে? ইহুদিদের টাকা দিয়ে মাদ্রাসা কেমনে হইবে? কেন হবে? বলে উদ্দেশ্য মাদ্রাসা মুসলমানদের, এজেন্ডা বাস্তবায়ন হবে আমাদের ইহুদিদের। কথা বোঝা যায়? এদের মুসলমানদের কিছু হুজুর কিনে ফেলেছেন, বস্তা বস্তা টাকা দিয়ে হুজুর কিনে বলছেন এই মুসলমানদের কলব থেকে নবীর প্রেমটা বের করে নিয়ে ফেলতে হবে। সেই জন্য হুজুরদেরকে ইহুদিরা প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণে কি শিখাইছে? বলে আপনারা শিখাইতে হবে, দুইটা জিনিস শিখাইলে বস্তা বস্তা টাকা দিব। আপনাদের মনোযোগ কামনা করছি। কয়টা জিনিস শিখাইলে? একটা হলো মুসলমানরা নবীকে সম্মান করে কিছু করলে এটাকে শিরিক বলতে হবে। এক, নবীকে সম্মান করে কিছু করলে এটার নাম কি? আর নবীর মহব্বতে কিছু করতে গেলে এটাকে বেদাত বলতে হবে। এই দুইটা চালু করে দেন, আমরা টাকা দিচ্ছি। মাদ্রাসা করবেন, 6 মাসে 6 তলা করে দিব। আমরা একটা মাদ্রাসা করলে 1 তলা থেকে 2 তলা যাইতে পারি না, হয়রান হয়রান হয়ে যায়। ইহুদি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যদি মাদ্রাসা হয়, দেখবেন সেখানে আপনাদের টাকা দিতে হবে না, 6 মাসে বিশাল বিশাল 6 তলা হচ্ছে। কেন? উদ্দেশ্য ওই মাদ্রাসা থেকে নবীর শানে বেয়াদবি শিখায়। শিরিক এবং বেদাত। শিরিক কাকে বলে? বলে নবীর সম্মানে কিছু দাঁড়িয়ে একটু সালাম দিবেন, নবীকে শিরিক। নবীর মহব্বতে মিলাদ করবেন, বলে বেদাত। নবীর নামে চুমো খাইবেন, বলে বেদাত। নবীর শানে পতাকা উড়াবেন, বেদাত। মিলাদুন নবীকে কেন্দ্র করে যা করবেন সব বেদাত। কারণ এগুলা নবীর মহব্বতে করা হয়, এগুলা আসলে কিতাব থেকে না, এরা বলে ইহুদির প্রশিক্ষণ থেকে।
আমি কি বুঝাইতে পেরেছি? আপনারা কি বুঝে নিয়েছেন? এগুলা মুসলমানের কাজ না। মুসলমান জানে নবীর মিলাদকে কেন্দ্র করে আমরা কেউ ব্যান্স করি না, মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা ডিজে করি না, মিলাদুন নবীকে কেন্দ্র করে গান বাজনা নৃত্য করি না। এখানে মিলাদুন নবী কেন্দ্র করে আমরা ওয়াজ নসিহত করি, মানুষকে খাওয়াই, তাবরুক করি, সব ভালো কাজ। এরপরও বেদাত কেন বলে? বলে বেদাতদের না বললে টাকা যে আসে না। কি আসে না? এরা জানে মিলাদুন নবীর মধ্যে খারাপ কিছু নেই। যারা বেদাত বেদাত বলে আপনি তাদেরকে মিলাদুন নবীর মাহফিলে দাওয়াত দিবেন, দেখবেন টাকার জন্য চলে আসবে। এমনি বেদাত বলবে। বাইতুল মোকাররমের মসজিদে ওই বসে বসে মিলাদুন নবী কেন্দ্র করে মাসব্যাপী কি অনুষ্ঠান চলে, সেখানে টাকার জন্য চলে যায়। আবার অনেকে মালয়েশিয়া গিয়ে মিলাদের অনুষ্ঠান করে, এমনি দেশে করে না। কিসের জন্য? টাকা দিলে সব জায়েজ। আমি কি বুঝাইতে পেরেছি? এগুলা শিখাইলো কারা? কিতাবের মধ্যে শিরিক কাকে বলে এটার সঙ্গে আছে কিনা, বেদাত কাকে বলে এটার একটা সংজ্ঞা আছে কিনা। কিন্তু এরা কিতাবের সংজ্ঞা শিখে না, শিখে কোনটা? ইহুদি যেটা প্রশিক্ষণ দিয়েছে। ইহুদির প্রশিক্ষণ কি? বলেন নবীকে তাজিম করে কিছু করলে এটার নাম শিরিক, নবীর মহব্বতে কিছু করলে এটার নাম বেদাত। সেজন্য নবীকে সম্মান করে কিছু করলে কিসের ফতোয়া মারে? শিরিকের ফতোয়া মারে। অথচ নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া এটা সাহাবায়ে কেরামের আদর্শ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসনাদে বাজ্জারের মধ্যে সহিহ সনদে হাদিস রয়েছে, আর সাহাবায়ে কেরাম উৎপেতে বসে থাকতেন। কখন নবীজি হুজরা থেকে বের হবেন, নবীজি যখনই হুজরা থেকে বের হতেন সাহাবার আব্বা আদব দাঁড়িয়ে তারপরে সালাম দিতেন। আগে দাঁড়াতেন, আগে কিয়াম করতেন, তারপরে কি সালাম। তাহলে এটা তো সাহাবীদের আদর্শ। তাহলে সাহাবী আকীদা ইহুদি আকীদা কি এক? সাহাবী আকীদার বিরুদ্ধে আকীদার নাম কি? ইহুদি আকীদা। মুসলমানদের মধ্যে ছড়াই দিছে। শুনেন, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া হাদিস নোট করেছেন, ভণ্ড নবীর বিরুদ্ধে একটা যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের নাম ইয়ারমুকের যুদ্ধ। ওই যুদ্ধে ভণ্ডের পক্ষে ছিল ৮০,০০০। আপনাদের মনোযোগ কামনা করছি, আমি আলোচনা গুছাই ফেলেছি, একটু খেয়াল করুন। ভণ্ডের পক্ষে কত? আর আমাদের নবীর পক্ষে ৩০,০০০। কোন দিকে বেশি? আর একটু জুড়ে বলেন না। আমাদের নবীর পক্ষে অর্ধেকও যায় নাই। যুদ্ধ খুব গরম হয়েছিল, কিন্তু গরম হইল ৭০০ জন সাহাবী শহীদ হয়েছেন। ৭০ জন যাদের সিনাতে কোরআন ছিল এরকম সাহাবী শহীদ হয়েছেন। এরপরও বিজয় মুসলমানদের পক্ষে হয়েছে। ওই যুদ্ধে ভণ্ডকে মারা সহজ হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাবকে মেরে তাকে শেষ করে দিছে, তার অনুসারে আর ওঠে নাই। এই ভণ্ডের পক্ষে যে যুদ্ধ করেছিল অল্প সাহাবারা, এই বিশাল বাহিনীর বিরুদ্ধে কেমনে রাওয়ায়াতে আসছে একটা স্লোগান, এই স্লোগানের নাম ইয়া রাসূলুল্লাহ। কি স্লোগান দিয়ে? ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে মুসলমান সামনে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে মুসলমানদের এই কলবের মধ্যে নবীর প্রেম জেগে উঠে। ইহুদিরা এটা টার্গেট করেছে, বলে ইয়া রাসূলুল্লাহ বন্ধ করে দিতে হবে, যত টাকা লাগুক। কারা বলে? ইহুদিরা সাকসেস। আমরা দেখি বিশাল বিশাল প্যান্ডেল, সেখানে শুধু নারায়ে তাকবীর বলে, লিল্লাহি তাকবীর বলে, নারায়ে রিসালাত বলে না। আপনারা ইয়ং জেনারেশন ভাইরা একটু নোট করেন, কোরআন শরীফ সূরা মুনাফিকুন আয়াত নম্বর ৮। কোন সূরা বললাম? আর একটু জোরে বলেন, কয় নম্বর আয়াত? আজকে গিয়ে দেখবেন আমার আল্লাহ সেখানে কি বলেছেন। আল্লাহ বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি
ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কে বলতেছেন? আল্লাহ বলেন, এক নম্বর ইজ্জত আমি আল্লাহর জন্য, দ্বিতীয় নম্বর ইজ্জত আমার বন্ধু রসুলের জন্য, তৃতীয় নম্বর ইজ্জত মুমিনদের জন্য। কিন্তু মুনাফিকরা বুঝে না, এরা মনে করে শুধু ইজ্জত আমার জন্য, সেজন্য লিল্লাহিল ইজ্জতের জন্য লিল্লাহিত তাকবীর দেয়, ওয়ালি রাসূলিহি নাই, ওয়ালিল মুমিনিন নাই। তাহলে এই তাকবীরটা কি মুমিনের না মুনাফিকের? কি আমার পকেট থেকে বললাম না কোরআন শরীফ থেকে? এরপরও না বুঝলে তো কিছু করার নাই। ইমানদারের স্লোগানের মধ্যে তিনটা থাকবে, লিল্লাহ থাকবে, লিরাসূলিহি থাকবে, লিল মুমিনিন থাকবে। আমাদের ব্যানারের মধ্যে আছে কি না? নারে তাকবীরের পর কি লিরাসূলিহি নাই, ওয়ালিল মুমিনিন নাই। গৌসে বাকের স্লোগান দিলে সমস্ত মুমিন বলে ঠিক আছে, উনি আমাদের সবার পীর। একটু জোরে বলুন। কিন্তু কিছু কিছু প্যান্ডেল দেখবেন বিশাল বিশাল, সেখানে লিল্লাহে তাকবীর বলার সামনে যাবে না। কেন? আল্লাহ এরা বুঝে না, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এই মুনাফিকরা বিষয়টা বুঝতে পারে না। কি আমরা কি মুনাফিক থাকবো? এভাবে কোরআন সুন্নাহ দিয়ে বুঝাই দেওয়ার পরেও যদি কেউ একগুঁয়েমি করে, ইসলাম ধর্মের মধ্যে একগুঁয়েমি নাই। দলিল যদি এসে যায়, আমাদের উচিত দলিলের সামনে মাথা ঝুঁকাই দেওয়া, কোরআন এবং সুন্নাতে যা আছে এগুলাকে মেনে নেওয়া। সেজন্য এগুলো আসলে মূলত ইহুদিদের ষড়যন্ত্র। কার? তো আমরা কি ইহুদিদের ষড়যন্ত্রের জালের মধ্যে বেঁচে যাব? আমরা যারা আছি ইহুদিদের টাকা দিয়ে আমরা চলি না। আমরা মিলাদুন্নবী আমাদের টাকা দিয়ে করি। কথা বলুন ঠিক কিনা? আমাদের মসজিদগুলো আমাদের টাকা দিয়ে করি, আমাদের মাদ্রাসাগুলো আমাদের টাকা দিয়ে করি। এখানে ইহুদিদের টাকা আসে না। যে সমস্ত মাদ্রাসা ইহুদিদের টাকা ঢুকে, যে সমস্ত মসজিদের মিম্বর মিনার বিশাল মসজিদ ইহুদিদের টাকায় হয়, ওখানে সব ইহুদি এজেন্ডা বাস্তবায়ন করার কথা বলে সেই মাদ্রাসাতে দেখবেন নবীর শানে বিয়াদবি হচ্ছে, মসজিদের মিম্বর থেকে নবীর শানে বিয়াদবি হচ্ছে। কেন? এগুলা মূলত ইহুদির এজেন্ডা। আসুন আমরা তাদেরকে চিহ্নিত করি যারা ইহুদিদের টাকা নিয়ে চলে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সঠিক মুসলমান হয়ে সাহাবায়ে কেরামের আদর্শে আমরা সামনে যাওয়ার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলের পিছনে যারা যেভাবে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম বদলা দান করুক। আমিন।